হাই স্টুডেন্টস, আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ডেটা স্ট্রাকচার, এই ডেটা স্ট্রাকচারের মধ্যে দুটো ওয়ার্ড আছে। একটা কি, এক নম্বর হচ্ছে ডেটা, দু নম্বর হচ্ছে স্ট্রাকচার। তাহলে ফার্স্টে আমাকে জানতে হবে হোয়াট ইজ ডেটা। ডেটা কি না, র material of information is called data. Another way, or information is made by data. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ইনফরমেশনকে তৈরি করতে গেলে আমাদের ডেটার প্রয়োজন। তো এখানে একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন। ইনফরমেশন ব্যাপারটা কি? ইনফরমেশন, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইনফরমেশন? না, ইনফরমেশন হচ্ছে এনি সাডেন ইনসিডেন্ট, এনি সাডেন ইনসিডেন্ট কে বলছি আমরা ইনফরমেশন। তাহলে যদি আমরা এই সময়ের মধ্যে যদি বলি না, নাও 10 o'clock, তাহলে এখানে দেখো আমরা একটা ইনফরমেশন পাচ্ছি যে নাও 10 o'clock। তাহলে এই ইনফরমেশনটা কিন্তু তৈরি হয়েছে বাই দ্য ইউজ অফ ডেটা। তাহলে এখানে কি কি ধরনের ডেটা আছে? বেসিক্যালি দেখো এখানে NOW, অর্থাৎ এগুলো কি আমাদের অ্যালফাবেট। এখানে একটা কি পাচ্ছি 10, এটা কি নিউমেরিক্যাল। এগুলো কি পাচ্ছি ও, এগুলো অ্যালফাবেট। এগুলো কি ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার। এগুলো কি পাচ্ছি অ্যালফাবেট। তো যাই হোক, এখানে আমরা 10টাকে পাচ্ছি আমরা নিউমেরিক। অর্থাৎ এই ডেটাকে আবার যদি আমরা ডিসকাস করি, ডেটাকে আমরা দুভাগে পাই, একটা হচ্ছে নিউমেরিক, একটা হচ্ছে ক্যারেক্টার। তো নিউমেরিকের মধ্যে নিউমেরিককে আবার আমরা ভাগ করতে পারি। তাহলে ডেটাকে আমরা যখন আবার ডিসকাস করে দেখতে পাচ্ছি যে ডেটাকে আমরা দুভাগে পাচ্ছি। কি কি না, একটাকে বলছি আমরা নিউমেরিক ডেটা, আর একটা বলছি ক্যারেক্টার। আবার এই নিউমেরিককে আবার দুভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আর ক্যারেক্টারকে কি করতে পারি না, ক্যারেক্টারের কিছু অ্যালফাবেট ভাগ করতে পারি, কিছু স্পেশাল ক্যারেক্টার। আবার গ্রুপ অফ ক্যারেক্টারকে নিয়ে আমরা তৈরি করবো। তো যাই হোক, এই ডেটার ডিটেলসে আমরা যাচ্ছি না, আমরা আমাদের পয়েন্ট ডেটা স্ট্রাকচারে। তাহলে ডেটা আমরা বুঝলাম কি না, কোনো একটা ইনফরমেশনকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে যাই তখন আমাদের ডেটার প্রয়োজন। আর স্ট্রাকচারটা কি না, ওই ডেটাগুলোর মধ্যে যে একটা রিলেশনশিপ বা ওই ডেটাগুলোকে অর্গানাইজ করার পদ্ধতিকে বলছি আমরা স্ট্রাকচার। তাহলে অ্যাজ এ ডেফিনেশন অফ ডেটা স্ট্রাকচার আমরা কি বলতে পারি? তাহলে ডেফিনেশন আমরা কি বলছি ডেটা স্ট্রাকচারের?
the organization of interrelated the organization of interrelated data is called data structure. বা অন্যভাবে যদি আমরা ডেটা স্ট্রাকচারের ডেফিনেশনটাকে ডিসক্রাইব করি, না ডেটা স্ট্রাকচার ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য লজিক্যাল রিলেশনশিপ এক্সিস্টিং বিটুইন ইন্ডিভিজুয়াল ডেটা এলিমেন্ট। অর্থাৎ কি বলে বোঝানো হচ্ছে, না যে ডেটা এলিমেন্টগুলো আছে সেগুলোর মধ্যে যে একটা লজিক্যাল রিলেশনশিপ ক্রিয়েট হচ্ছে সেইটাকে বলছি আমরা, বা সেই সাবজেক্টটাকে বলছি আমরা ডেটা স্ট্রাকচার। এবার আমরা ডিসকাস করছি টাইপস অফ ডেটা স্ট্রাকচার। তো ডেটা স্ট্রাকচারকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারকে আবার চারটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইন্টিজার, সেকেন্ড হচ্ছে ফ্লোট, থার্ড পয়েন্টার অ্যান্ড ক্যারেক্টার। আর নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারকে ভাগ করছি অ্যারে, লিস্ট, ফাইল। লিস্ট হচ্ছে যেটা আমাদের লিঙ্ক লিস্ট। আচ্ছা, এই লিস্টকে আবার দুই ভাগে ভাগ করছি, একটা লিনিয়ার লিস্ট, একটা হচ্ছে নন লিনিয়ার লিস্ট। লিনিয়ার লিস্টের আবার দুটো ভাগ, একটা হচ্ছে স্ট্যাক অ্যান্ড কিউ। নন লিনিয়ার লিস্টের ভাগ হচ্ছে ট্রি অ্যান্ড গ্রাফ। এবার আমাদের আলোচ্য বিষয় প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার অ্যান্ড নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তাহলে ফার্স্টে আমরা আলোচনা করছি প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তাহলে এবার আমরা আলোচনা করছি প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার সম্পর্কে। না প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কি? না প্রিমিটিভ হচ্ছে ইট ইজ দ্য বেসিক ডেটা স্ট্রাকচার, it is the basic data structure which is directly operated by the machine instruction। মানেটা কি হলো? না প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার হচ্ছে বেসিক, অর্থাৎ একটা মেশিন যখন ক্রিয়েট করা হয় সেই মেশিন ক্রিয়েশনের সময় মেশিন ইনস্ট্রাকশনের থ্রুতে যে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করা হয় তাদেরকে বলছি আমরা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। এই প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার ডিফারেন্ট মেশিনের জন্য ডিফারেন্ট হতে পারে। এই প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি তাহলে? না এখানে থাকবে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, এটসেট্রা। আর আছে কি নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তো নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, the data structure which is created depend on primitive data structure। অর্থাৎ এই প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার উপরই নির্ভর করে যে ডেটা স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে তাকে বলছি আমরা নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। ইট এমফাসাইজ অন স্ট্রাকচারিং অফ এ গ্রুপ অফ হোমোজেনিয়াস অ্যান্ড হেটেরোজেনিয়াস ডেটা আইটেম। অর্থাৎ এটাকে যখন আমরা স্ট্রাকচারিং করি এটা সবসময় যে ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট হতে পারে, মেবি সেম টাইপ অফ এলিমেন্ট হতে পারে। হোমোজেনিয়াস দ্যাট ইজ দ্য সেম টাইপ অফ এলিমেন্ট, সেম টাইপ অফ ডেটা আইটেম অর এলিমেন্ট। আর হেটেরোজেনিয়াস মানে ডিফারেন্ট টাইপ অফ, ডিফারেন্ট টাইপ অফ ডেটা আইটেম নিয়ে তৈরি হবে আমাদের নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি পাই? না অ্যারে।
স্ট্যাক, কিউ, এক্সেট্রা, মেবি ট্রি, গ্রাফ সব কিছুই হচ্ছে আমাদের নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তাহলে আজকে আমরা শুধুমাত্র এই অ্যারে সম্পর্কে আলোচনা করব। অ্যারে, তো এই অ্যারে শুরু করার আগে আমি দু একটা কথা তোমাদের বলে রাখি। কিছু স্টুডেন্ট আমায় কোশ্চেন করে মাঝে মাঝে যে স্যার প্রোগ্রামিং সিতে যে অ্যারেটা পড়েছি আর আপনি যেটা ডেটা স্ট্রাকচার অ্যারেটা পড়িয়েছেন বোথ আর সেম। ইয়েস, বোথ আর সেম, দুটোই একই। তো সেটা আমরা অ্যারেটা হচ্ছে একটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার, ওটাকে আমরা প্রোগ্রামিং সিতেও রিপ্রেজেন্ট করতে পারি, মেবি ওটাকে জাভাতে রিপ্রেজেন্ট করতে পারি, ওটাকে আমরা আদার্স যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলো আছে সি প্লাস প্লাস বা .NET সব কিছুতেই আমরা অ্যারেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। তো যাই হোক, তো অ্যারে কি না, অ্যারে ইজ ওয়ান টাইপ অফ ডেটা স্ট্রাকচার হুইচ কন্টেন্ট সেট অফ হোমোজেনিয়াস ডেটা আইটেমস। অর্থাৎ কি, এটাও এক ধরনের ডেটা স্ট্রাকচার যেখানে কি বলা হয়েছে না কন্টেন্ট সেট অফ হোমোজেনিয়াস ডেটা আইটেম, অর্থাৎ ওই অ্যারের স্ট্রাকচারের মধ্যে যে আইটেম ডেটা আইটেমগুলো থাকবে সেগুলো সেম টাইপ অর্থাৎ সিমিলার টাইপ। যদি আমরা ইন্টিজার টাইপ, অর্থাৎ তার আগে আমরা একটু বলে নিই যে অ্যারেকে কীভাবে লিখবো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস আমরা রিপ্রেজেন্ট করব উইথ ইন রেসপেক্ট টু সি, এর যদি আমরা সিনটেক্স দেখি কেমন হয়। ডেটা টাইপ, অ্যারে নেম, size of array। ডেটা টাইপ কি হবে, যে কোনো টাইপেরই ডেটা টাইপ হতে পারে, যেগুলো আমরা প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারে পড়েছি। মেবি ইন্টিজার নিলাম আমি এখানে, ইন্টিজার একটা অ্যারে নেম নিলাম সাপোজ এ, আর সাইজ দিলাম 10। এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, এটাকে যে আমি লজিক্যালি বা গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করে দেখাই, তাহলে এ একটা এমন অ্যারে যার মধ্যে আমরা 10খানা আইটেম রাখতে পারি। সেটা কেমন, P1, P2, P3, P4, P5, P6, P7, P8, P9, P10। এর মধ্যে কি হয় না, এর একটা ইন্ডেক্সিং ক্রাইটেরিয়া থাকে, অর্থাৎ এর প্রত্যেকটা অ্যাড্রেস থাকে। এই P1 এলিমেন্টটা যে অ্যাড্রেসে থাকে অ্যারে, সেটাকে আমরা বলছি 0 অ্যাড্রেস, 1 অ্যাড্রেস, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কি বোঝা গেল না, অ্যারেতে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ডেটা পার্ট থাকবে অর্থাৎ ডেটা এক জায়গাতে থাকবে, আর একটা কি থাকবে না আমার ওর অ্যাড্রেস থাকবে, অর্থাৎ ডেটাকে আমরা ডাইরেক্টলি যখন তুলে আনতে পারবো না, থ্রু অ্যাড্রেসে আমরা ওই অ্যারে ডেটাকে তুলে আনতে পারবো। এখানে যদি আমরা P1কে রিপ্রেজেন্ট করি বা P1 এর ভ্যালুটাকে যদি পেতে চাই, তাহলে অ্যারেতে কি হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে না এ অফ 0, অর্থাৎ এর 0 পজিশনে কি আছে না P1 এলিমেন্ট। তাহলে আমরা এখানে P5টাকে কিভাবে বলবো না এ অফ 4 ইকুয়ালস টু হবে P5। তো এখানে আমার বলা আছে 10 এলিমেন্টস। তো এটা যদি বলা হয় n এলিমেন্টসের জন্য আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্টেশন করব,
এ P1 P2 P3 P of n। এখানে বলেছি অ্যারেটার মধ্যে n তম এলিমেন্ট আছে, নাম্বার অফ এলিমেন্টস n, অর্থাৎ n তম অ্যাড্রেস আছে। তাহলে এর অ্যাড্রেসিংটা শুরু হবে কোথা থেকে? 0 1 2। তাহলে লাস্ট অ্যাড্রেস কি হবে? আমরা আগে দেখেছিলাম 9, তাহলে এখানে হবে n-1। অর্থাৎ অ্যারে অ্যাড্রেসিংটা শুরু হয় 0 থেকে এবং লাস্ট অ্যাড্রেসের ভ্যালু কত হয়? n-1। তাহলে আমি যদি বলি a of 50 কোনো একটা অ্যারেকে বলা আছে, তাহলে এর লাস্ট এলিমেন্টের অ্যাড্রেস কত হবে? না আমি না জানতেই অজান্তেই বলে দিতে পারি a of 50-1, অর্থাৎ লাস্ট এলিমেন্টের অ্যাড্রেস হচ্ছে 49। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে অ্যারে ফার্স্ট অ্যাড্রেস জিরো, লাস্ট অ্যাড্রেস n-1। নেক্সট ক্লাসে আমরা অ্যারের ডিটেলস অর্থাৎ অ্যারের টাইপস এবং প্রোগ্রামিং সিতে অ্যারেকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় আর অ্যারের কী কী অপারেশন আছে ডেটা স্ট্রাকচারে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, বাই।